একটা হ্যালো দেখ- হ্যালো জি জি স্যার। স্যার। জি স্যার, শুনতেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি এখন কিছু কথা বলবো একেবারে নতুন যারা স্টুডেন্ট তাদের জন্য, যারা মাত্র এডমিশন নিয়েছেন তাদের জন্য। তো যাদের আজকে প্রথম ক্লাস অথবা তিন চার দিন আগে যারা যারা জয়েন করেছেন, আমি সবার জন্য বলি আপনাদের মানে করণীয় কি। আচ্ছা, তাহলে যারা যারা একদম নতুন জয়েন করেছেন তাদের জন্য করণীয় হলো প্রথমে আমাদের ডিভিডি A1 দেখা। আপনারা টোটাল 10টা ডিভিডি পেয়েছেন। এই 10টা ডিভিডির মধ্যে জাস্ট আপনারা 1 নাম্বার ডিভিডি দেখবেন। ওকে, এক নাম্বার ডিভিডিটা পরিপূর্ণভাবে দেখে শেষ করবেন। শেষ করার পরে আপনি কি ক্লাস করার জন্য আপনি কি মানে প্রস্তুত হবেন। ওকে, তাহলে যারা নতুন এডমিশন নিয়েছেন তাদের প্রথম কাজ হলো ডিভিডি A1। আমরা 10টা ডিভিডি পাঠিয়েছি, তার মধ্যে থেকে জাস্ট 1 নাম্বার ডিভিডিটা দেখে শেষ করা। আচ্ছা, বাকি 9টা ডিভিডি থাকবে, ওগুলো কখন দেখতে হবে, কিভাবে দেখতে হবে সেটা আমি বলবো। ওকে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা। 2 নাম্বার কাজ হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন আমি দেখাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন। outsourcinghelp.net, www.outsourcinghelp.net আমাদের ওয়েবসাইটে আসবেন। আমাদের ওয়েবসাইট থেকে আসবেন এখানে, এই যে ক্লাস নোটস। ওকে, ক্লাস নোটসে আসবেন। ক্লাস নোটসে এখানে আমাদের সবগুলো ক্লাস নোটস আছে। এখান থেকে একদম নিচে চলে যাবেন। একদম নিচে এসে এখানে একটা ভিডিও আছে। ওকে, এই ভিডিওটা হলো কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও। এই ভিডিওটা দেখে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, প্রোফাইল তৈরি করতে পারবেন, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন এবং গিগের জন্য প্রিপেয়ার করতে পারবেন। ওকে, টোটাল 3টা কাজ এখানে একসাথে, মাত্র 35 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা আপনি দেখে শেষ করবেন। আমি সবাইকে একটু মিউট করে দিই। তাহলে আপনার প্রথম কাজ হলো ডিভিডি A1 দেখা। 2 নম্বর কাজ হলো আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে আসবেন। ক্লাস নোটস থেকে এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন। এই ভিডিওটা আপনি পরপর 3বার দেখবেন, কোনো কিছুই করবেন না। একবার দেখবেন, বুঝবেন, আবার দেখবেন, বুঝবেন, এইভাবে পরপর 3বার দেখবেন। 3বার দেখার পর আবার কি এই ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করা, যে সতর্কতাগুলো উল্লেখ করা হয়েছে সেই সতর্কতাগুলো মেনে কাজটা করা। ওকে, মানে অ্যাকাউন্ট তৈরি করা, ফাইবারে প্রোফাইল তৈরি করা, তারপর কি এই আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করা, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, এইসব কিছু আপনি করবেন। ওকে, আচ্ছা, 2 নম্বর কাজ হলো এটা। করার পরে আবার আপনি দেখবেন, আবার ভিডিওটা দেখবেন যে আমরা যেভাবে বলেছি সেভাবে করা হয়েছে কিনা। ভিডিওতে যেভাবে বলা হয়েছে আপনার প্রোফাইলটা ঠিক সেভাবে করা হয়েছে কিনা, বাকি কোনো কিছু মিসিং আছে কিনা। তাহলে আপনি প্রথমে 3বার দেখবেন, তারপর আপনি অ্যাকাউন্ট এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন। কাজ করার পরে দেখবেন আরো 2বার যে কোথাও কোনো মিসিং হলো কিনা। ওকে, এভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। এই টোটাল ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করার পরে তারপর আপনি কি আমাকে দেখাবেন বা জাভেদকে দেখান, ঠিক আছে, অথবা আমাদের অন্য সাপোর্ট টিম মেম্বারকে দেখান। তো কি হবে, আমরা কি অ্যাকাউন্টটা চেক করে দেবো। ওকে, কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ঠিক করে দেবো। কিন্তু কন্ডিশন হলো যে 100% ডিভিডিতে ভিডিওতে যা দেখানো হয়েছে 100% কি ওইভাবে দেখি আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। এরপরে যা যা প্রবলেম হয় সেগুলো আমরা সলভ করে দেবো। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা করানোর পর 3 নম্বর কাজ হলো কি করা, ক্লাসগুলোকে ফলো করা। ক্লাসগুলোকে কিভাবে ফলো করবেন, আমাদের ক্লাসগুলো একটার পর একটা ক্লাস হতে থাকবে। যেমন আমাদের প্রথমে হবে ডাটা এন্ট্রি, তারপরে হবে ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হবে আমাদের ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এইভাবে আমাদের একটার পর একটা ক্লাস হতে থাকবে। আপনি যেখান থেকে শুরু করেন না কেন সেখান থেকে বুঝবেন। মনে করেন আপনি শুরু করছেন এখানে, আমাদের 1 নম্বর বা 2 নম্বর ক্লাস বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। সবগুলো ক্লাস হলো আলাদা আলাদা, সবগুলো ক্লাস কি ইন্ডিভিজুয়াল। ওকে, একটা ক্লাসে পরিপূর্ণ, একটা ক্লাসের উপর আরেকটা ক্লাস ডিপেন্ডেন্ট না। ওকে, এই ক্লাসটা করার জন্য এই ক্লাসের জ্ঞান মানে প্রয়োজন নাই। মনে করেন এটা হলো গ্রাফিক ডিজাইন, এটা হলো ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি করার জন্য গ্রাফিক ডিজাইনের জ্ঞান লাগবে না, গ্রাফিক ডিজাইন করার জন্য ডাটা এন্ট্রির জ্ঞান লাগবে না। ওকে, তো সবগুলো ক্লাসে পরিপূর্ণ। আপনি জাস্ট ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো ভালো করে আপনি ফলো করবেন। ওকে, মানে ক্লাসটা করবেন। তো ক্লাসটা আপনি যে কোনো একটা ক্লাস আপনাকে কি শুরু থেকে পেতে হবে। মনে করেন আপনি যে ক্লাসে জয়েন করেছেন, এই ক্লাসে চলতেছে এখন আমাদের ডাটা এন্ট্রি। ওকে, ডাটা এন্ট্রি চলতেছে আজকে মনে করেন 2 নম্বর ক্লাস। ওকে, তাহলে 2 নম্বর ক্লাস আপনি একটু ওয়েট করবেন।
হ্যাঁ, 3 নাম্বার ক্লাস হওয়ার জন্য 3 নাম্বার ক্লাস ওয়েট করবেন, কোনো কিছু করবেন না, জাস্ট বুঝবেন। ওকে, এরপর পরে যখন আবার নতুন একটা টপিক শুরু হবে সেই টপিক থেকে আপনি সিরিয়াস হবেন। আপনি যখন ক্লাসে জয়েন করবেন তখন যে টপিকটা চলবে সেই টপিকটা আপনি জাস্ট সাধারণ দর্শক হিসেবে কি আপনি দেখবেন, আপনি কোনো কিছু করবেন না, জাস্ট এনভায়রনমেন্টটা দেখবেন, শুধু দেখবেন, কোনো কিছু করবেন না। আমি আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী টপিক যখন নতুন থেকে শুরু হবে, এই পরবর্তী টপিক থেকে আপনি কি প্রথম থেকে ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখার পর প্রতিদিন যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো করবেন, ঠিক আছে? 100% আপনি সেই কাজগুলো করবেন। ওকে, তাহলে আপনি আপনি শুরু করছেন এখান থেকে, এখানে আপনি গেস্ট হিসেবে থাকছেন একটা ক্লাস বা দুইটা ক্লাস। ওকে, কোনো কিছু করবেন না, জাস্ট দেখবেন। এরপরে যে ক্লাসটা শুরু হলো এখান থেকে আপনি করবেন, মানে ক্লাসগুলো করবেন, ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো করবেন। ওকে, আমাদের ক্লাসের সাথে সাথে কি আপনি অ্যাপ্লাই করা, বাইরের সাথে ইন্টারভিউ করা, ওকে, সবগুলো কি আমাদের ক্লাসের মধ্যে হবে। তো এখন আমাদের ক্লাসটা যেভাবে হবে, তাহলে প্রথমে আমি একটা একটা কাজ শিখাবো, ডাটা এন্ট্রি শিখাবো। ডাটা এন্ট্রি শিখানোর পর তারপর কি করাবো, ডাটা এন্ট্রির কাজ করার জন্য যে জিনিসগুলো আপনার প্রিপেয়ার থাকা দরকার। যেমন আমরা গত ক্লাসে করেছিলাম ভার্চুয়াল ক্লাসিফাইড পোস্টিং। ওকে, ক্লাসিফাইড পোস্টিং এর পরের ক্লাসটা আমরা করেছিলাম কি, ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করার আগে আপনার প্রিপারেশন, আপনাকে একটা শীট তৈরি করতে হবে, অনেকগুলো সাইটে লগ ইন করতে হবে, সেই বিষয়গুলো প্রিপারেশনের পরে পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নেব, যারা যারা অলরেডি কাজগুলো করছে তাদের অভিজ্ঞতা, এই কাজটা করতে কি কি প্রবলেম হতে পারে, কি কি লাগবে, ঠিক আছে, প্রবলেমগুলো কিভাবে সলভ করবে সেটা নিয়ে। ওকে, এর পরের ক্লাস হবে আমরা বাইরে গিয়ে কিভাবে কাজটা করব, কাজটা কিভাবে জমা দেবো সেটা নিয়ে। এবং এর মধ্যে অনেকেই কাজ পেয়ে যাবে এবং তাদের কাজগুলো কি আমরা তাদের বাইরের সাথে প্র্যাকটিক্যালি কথা বলবো, বলে বলে কাজটা করে করে আমরা কি প্র্যাকটিক্যালি শিখবো। ওকে, আমাদের ক্লাসটা এভাবেই হবে। তো আপনি যদি ক্লাসে জয়েন করেন, ওকে, দেন আপনার ক্লাস এখান থেকে শুরু হবে, এখান থেকে ঘুরে আবার এখানে আসলে আপনার কোর্স শেষ। আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাস বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? যেখান থেকে শুরু করেন না কেন সেখান থেকে বুঝবেন। শুধুমাত্র শর্ত হলো কি, যেখান থেকে শুরু করবেন আপনি মানে 2-3টা ক্লাস জাস্ট গেস্ট হিসেবে দেখবেন, পরবর্তীতে যখন নতুন টপিকটা শুরু হবে সেই টপিক থেকে আপনি সিরিয়াস হবেন। আশা করি আমাদের ক্লাসের সিস্টেমটা বুঝতে পেরেছেন। এরপর হলো আমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো কি তাৎক্ষণিকভাবে করে ফেলবেন। আমি বলেছিলাম একটু আগে, অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয় সেগুলো করে ফেলবেন। ওকে, প্রথম এরপরে এই অভিজ্ঞতার ক্লাসগুলো করবেন। যারা ক্লাসগুলো করবে তারা অভিজ্ঞতা শেয়ার করবে এবং অভিজ্ঞতার ক্লাসগুলো দেখে কোথায় কোথায় প্রবলেম হতে পারে, কি হতে পারে সেগুলা তাদের মুখ থেকে শুনে এবং সেভাবে কি, ঠিক আছে, মানে অ্যাডভান্স হবেন। এরপরে হলো সাব কন্ট্রাক্ট জব। সাব কন্ট্রাক্ট জবটা হলো আপনি যখন যখন এই টপিকটা শিখবেন, আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ক্লাস করালাম অথবা ডাটা এন্ট্রি নিয়ে ক্লাস করালাম। ওকে, তাহলে এই কাজটা আমরা আমাদের ক্লাস হইতে হইতে অনেকেই কাজটা পেয়ে যাবে এবং তাদের সাথে আপনি কি প্রথমে সাব কন্ট্রাক্ট জব হিসেবে জব কি আপনি করতে পারবেন, অথবা তার আগেও যারা কাজ করতেছে তাদের সাথে সাব কন্ট্রাক্ট জব করে আপনি কি আপনার স্কিলটাকে গ্রো করতে পারবেন। কিছুদিন সাব কন্ট্রাক্ট কাজ করার পরে আপনি কি মূল মানে কাজ আপনি শুরু করতে পারবেন। তবে সাব কন্ট্রাক্ট কাজ করা বা না করা নিয়ে কোনো কিছু যায় আসে না। সাব কন্ট্রাক্ট কাজ ম্যাক্সিমাম স্টুডেন্টই সাব কন্ট্রাক্ট কাজ না করেই কি কাজ পাই। বাট যদি আপনি মনে মনে করেন যে মানে অনেকদিন অ্যাপ্লাই করার পরও যদি আপনি না পান, তাহলে কি আপনি কিছুদিন সাব কন্ট্রাক্ট কাজ করে দেন আপনি কি সরাসরি কাজে অ্যাপ্লাই করবেন। সাব কন্ট্রাক্ট কাজ করে আপনার স্কিলটা কিছুটা বাড়বে। আচ্ছা, আর সাব কন্ট্রাক্ট কাজ করলে আপনি যার কাজ করবেন তার কাছ থেকে আপনি 50% মানে পেমেন্টও পাবেন। আশা করি এটুকু ক্লিয়ার। এভাবেই সবাই অ্যাডভান্স হবেন, ঠিক আছে? আমাদের একটা ক্লাস হবে পরিপূর্ণ, এটার পর এটা এই সবগুলো ক্লাস শেষে কি দেন আমরা হব। এখন বিষয়টা হলো এই যে প্রথম ক্লাসে মনে করেন আমাদের ডাটা এন্ট্রি। ওকে, তো ডাটা এন্ট্রি ক্লাসটা করবেন, তার মধ্যে অনেকেই কাজ পাবেন, ডাটা এন্ট্রি কাজ পাবেন। ওকে, ডাটা এন্ট্রি ক্লাস করাবো, আমার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রির গিগ তৈরি করাবো, অনেকেই কাজ পাবেন, অনেকেই কাজ পাবেন না। আমার যদি 50 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে হয়তো কি 10 জনে কাজ পাবে, আরো 40 জনে কাজ পাবে না। ওকে, ডাটা এন্ট্রি ক্লাসের পরে যখন আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আসবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে হয়তো কি ওই 10 জনের মধ্যে আরো 10 জন কি এখানে কাজ পাবে। এই ক্লাস যখন করবো, ওয়েব রিসার্চ যখন করাবো, এখানে হয়তো আরো 10 জন কাজ পাবে, ফেসবুক মার্কেটিং করাবো, আরো 10 জন কাজ পাবে। মোটামুটি আমাদের 4-5টা ক্লাসের পরে আর কেউ থাকবে না, কোনো জনগণই থাকবে না যা কি কর্মহীন, বেকার। ওকে, সবাই কাজ পেয়ে যাবে। ওকে, আর সর্বশেষ করার পরেও যার কি যে কোনো কাজ পাই নাই তার, যাই হোক আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে, তার আসলে আর কোনো গতি হবে না। ঠিক আছে, যাদের হবে তাদের কি এই যে প্রথম আপনি একটা সবাই তো সবগুলো করবেন, এটা করে কেউ কাজ পাচ্ছে। ওকে, আপনি পাচ্ছেন না, আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি এখানে পাবেন। এখানেও করছেন তাও কাজ পাচ্ছেন না, মানে এটা
এই কাজের জন্য আপনি গিগ তৈরি করছেন, তাও কাজ পাচ্ছেন না, তাও টেনশনের কোনো কারণ নেই। আপনি দেখতেছেন যে আপনার আহ, যারা আপনার সহপাঠী আছে তারা সবাই কাজ পাচ্ছে, আপনি কাজ পাচ্ছেন না, আপনি একদমই হতাশ হবেন না। হয়তো আপনার কোনো ভুল আছে, হয়তো আপনার গিগটা ঠিকভাবে হচ্ছে না, ঠিক আছে? এটা নিয়ে রিসার্চ করবেন, তারা কিভাবে করছে, আপনি কিভাবে করছেন, অন্যরা কিভাবে করছে, কি করতে হবে, ঠিক আছে? অভিজ্ঞতা শেয়ার করবেন, হ্যাঁ, অভিজ্ঞতার ক্লাসগুলো শুনবেন। তারপরে যারা কাজ পাবে তারা কি আপনাদেরকে অভিজ্ঞতাগুলো বলবে, হ্যাঁ। এই সব কিছু মিলিয়ে দেন কি এভাবে এভাবে জিনিসগুলো হবে, ঠিক আছে? তো সুতরাং আপনি যদি এখানে যদি ফেলিওর হন, এটা এখানে যদি কাজ না পান, সমস্যা নাই, এখানে পাবেন, এখানে না পেলে এখানে পাবেন, এখানে না পেলে এখানে পাবেন। এক জায়গায় না এক জায়গায় এসে আপনি কি হয়ে যাবেন, আটকে যাবেন, এবং আপনি কাজ পাবেন। তো আপনার টোটাল কেরিয়ার বিল্ড আপ করার জন্য ফাইবারের একটা গিগই যথেষ্ট। আমার তত্ত্বাবধানে আপনারা অনেকগুলো গিগ তৈরি করবেন, কিন্তু টোটাল কেরিয়ার বিল্ড আপের জন্য একটা গিগই যথেষ্ট। হয়তো ফেসবুক গ্রুপ পোস্টিং, বা ক্লাসিফাইড পোস্টিং, বা ডাটা এন্ট্রি, বা ওয়েব রিসার্চ, যে কোনো একটা গিগ যদি আপনার আপনার কি একটা যদি কাজ আসে, প্রথম কাজ পেতে খুব কষ্ট হবে, ভাইয়ার আপনাকে অনেকভাবে জাস্টিফাই করবে, অনেকভাবে কি মানে দেখবে, যাচাই করবে যে আপনি আসলে সঠিক ব্যক্তি কিনা। কিন্তু একটা কাজ যদি আপনি করে দেন, ওই একজন ভাইয়ের যদি আপনাকে সুনাম করে, ভালো একটা ফিডব্যাক যদি দেয়, তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। এর পরের ভাইয়েররা ওই ফিডব্যাক দেখে আপনাকে কাজ দিবে, হ্যাঁ। এবং এরপরে এত বেশি কাজ আসে, হ্যাঁ, যে আপনি আর কি আপনার প্রোফাইলটাকে সচলে রাখতে পারবেন না, মানে প্রোফাইলটাকে আপনাকে সবসময় স্টপ রাখতে হবে, ওই কাজ যেন ভাইয়ের জন্য কাজে হায়ার না করে। যেমন আমাদের রমিজ, কলকাতা থেকে রমিজ, ও 4 দিন আগে পেয়েছিল একটা কাজ। ওকে, এর 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 আগে অনেকদিন ধরে কাজ পাচ্ছিল না। 4 দিন আগে একটা কাজ পেয়েছে, গত পরশুদিন আরেকটা কাজ পেয়েছে, আজকে আরেকটা কাজ পেয়েছে। ওকে, এরপরে হয়তো আরেক সপ্তাহ পরে রমিজের কি অটো কাজ আসা শুরু করবে। এই বায়ার গুলো যখন ভালো ফিডব্যাক দিবে, অটোমেটিক্যালি কাজ আসা শুরু করবে। তারপর আমাদের স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট আমাদের, রাসেল আপনাদের সাথে এখনো ক্লাস করে, রাসেলের কি অটোমেটিক কি কাজ আসে, রাকিব, সাজ্জাদ, ওকে, আমি প্রচুর প্রচুর স্টুডেন্ট, তারপর লিমন, ওকে, আপনাদের সাথেই আছে। তো ওদের এত কাজ আছে, তাদের কখনো ইন্টারভিউ করতে হয় না, বায়ারকে কখনো ইন্টারভিউ দিতে হয় না, ঠিক আছে? প্রথম দিকে আপনাকে বায়ার খুবই খুবই ভোগাবে, আপনি আসলে কাজ পারেন কিনা, আপনি আমাকে স্যাম্পল দেখান, আপনি আগে কাজ করছেন কিনা, এই করছেন কিনা, সেই করছেন কিনা, অনেক অনেক রকমের কি ভেরিফিকেশন, অনেক অনেক রকমের জাস্টিফিকেশন। এটা খুবই স্বাভাবিক, এটা আপনি যদি বায়ার হন আপনিও করবেন, ওকে। কিন্তু যখন আপনার ট্র্যাক রেকর্ড দেখবে, যখন অন্যান্য বায়ারের যখন কি রিকমেন্ডেশন দেখবে, তখন আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, শুধু হায়ার করে চলে যাবে, একটা কথাও বলবো না। আপনি সকালে উঠে দেখবেন যে অনেকগুলো কাজে আপনি হায়ার হয়ে গেছেন, ওকে। এখন এখানে একটু একটু প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে, আপনি একজন মানুষ, আপনি যদি সকালে উঠে দেখেন যে আপনি 10টা কাজে হায়ার হয়ে গেছেন, আপনি কয়টা কাজ করবেন? এখন ওই 10টা কাজ না করলে কি হয়ে যাবে, আপনার রেসপন্স রেটটা খারাপ হয়ে যাবে, ওয়ার্ক অন ডেলিভারি রেটটা খারাপ হয়ে যাবে, ফাইবার আপনার কি ইয়াটা কমে যাবে, মানে আপনার ওয়েটটা বা আপনার প্রোফাইলের ভ্যালুটা কমে যাবে। ওইটার জন্য আপনি যেটা করবেন, যখন আপনি অনেক বেশি কাজ পেতে শুরু করবেন, কাজ পাবেন আর সাব কন্ট্রাক্টে দিবেন, কাজ পাবেন আর ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ওকে। আর ফেসবুক গ্রুপে তারাই আর কি যারা সাব কন্ট্রাক্ট কাজ করবেন, ওকে। এই সাব কন্ট্রাক্ট কাজ করতে গেলে এই সিনিয়রদের একটু প্রবলেম হয়, এই কারণে, কারণ অনেকেই অ্যাপ্লাই করে একেবারে না জেনে। বাট না জেনে অ্যাপ্লাই করা যাবে না, যে যে কাজটা করবে 100% তাকে সেই কাজটা জেনে জানতে হবে। আর যিনি সাব কন্ট্রাক্ট কাজ দিবেন, উনি আগে দেখে নেবেন যে ওনার লিস্টটা তৈরি করা আছে কিনা। আমাদের প্রত্যেকটা কাজের জন্য একটা টোটাল একটা প্রিপারেশন লিস্ট লাগে। আমরা ইয়া করব, ক্লাসিফাইড পোস্টিং করব, টোটাল একটা প্রিপারেশন লিস্ট, ওকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা কি সাব কন্ট্রাক্ট জব দিবেন, তাদেরকে দিবেন যাদের কি সেই লিস্টটা তৈরি করা আছে। ওই লিস্টটা দেখলেও তো আপনারা বুঝবেন যে আসলে কে প্রিপেয়ার আর কে প্রিপেয়ার না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ওই যে লিস্টটা তৈরি করবে, তো তৈরি করার জন্য তো আমাদের ক্লাসগুলো ফলো গুলো তো তার লিস্টটা তৈরি হয়ে যাবে, অনেক ভালোভাবে তৈরি হবে। তো এইভাবে আপনি করবেন, ঠিক আছে? তো এইভাবে যখন আপনি অ্যাডভান্স হবেন, আপনি প্রথমে থাকবেন সাব কন্ট্রাক্ট কাজ করবেন, তারপর নিজে কাজ করবেন, তারপর একসময় যখন বেশি কাজ পাবেন তখন আপনি সাব কন্ট্রাক্ট কাজ করাবেন, ওকে। এভাবে করাতে করাতে আপনি যখন মোটামুটি 20 থেকে 25টা কাজ করবেন, খুব বেশি না, 20 থেকে 25টা কাজ আপনি করবেন, তো এই যে সকল বায়াররা আপনার ফাইবারে আসেন, এই তার মানে 20 থেকে 25 জন বায়ারের সাথে আপনি কাজ করবেন। 20 থেকে 25 জন বায়ারের কন্ট্যাক্ট নাম্বার আপনার আছে, ওকে। এই বায়ারদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আপনি একটা গুগল শিটে বা এক্সেল শিটে আপনি কি লিখে রাখবেন, নাম, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, সবকিছু আপনি কি সেভ করে রাখবেন। মাঝে মধ্যে বায়ারকে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, ওকে। বিভিন্ন বার্থডে, তার বিভিন্ন মানে স্পেশাল ডে তাকে মানে উইশ করবেন, তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখবেন, ওকে। এবং এই বায়ারকে যদি এই 20 জন বায়ারের মধ্যে থেকে আপনার কাজ দেখে যদি 2 জন বায়ার যদি খুশি হয়, সেই 2 জন বায়ার আপনাকে পার্মানেন্টলি কাজের জন্য অফার করবে। হয়তো বায়ার অফার করবে নিজ থেকে, আবার আপনাকে বায়ারকে টাচে টাচে রাখতে হবে, যে আমি তোমার কাজ করছিলাম,
আমি এই কাজ করতে পারি, তুমি ওই রকম কাজ প্রয়োজন হলে তুমি আমাকে কল দিও। জাস্ট নিয়মিত যদি বাইরেকে আপনি নকে রাখেন, নিয়মিত যদি বাইরেকে আপনি হোয়াটসঅ্যাপ করেন বা ফোনে SMS করেন, ঠিক আছে, যখনই লোক প্রয়োজন হবে সে ফাইবারে আর না দেখে সরাসরি কি আপনাকে সে বলবে, ঠিক আছে। এবং আপনাকে যদি এই বায়ারের মানে একজন বায়ার যখন আপনাকে কাজ দিবে ফাইবারে, প্রথমে একটা কাজ দিবে তার ভালো লাগলো, এরপর আরেকটা কাজ দিবে ভালো লাগলো, এরপরে কি সে যখন এইভাবে কয়েকটা কাজ 4-5টা কাজ যখন সে আপনাকে দিয়ে করাবে, যখন দেখে যে হ্যাঁ আপনি পরিপূর্ণভাবে ট্রাস্টেড এবং আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারতেছেন, তখন সে আপনাকে মাসিক ভিত্তিতে হায়ার করবে। আর মাসিক ভিত্তিতে হায়ার করলে সর্বনিম্ন স্যালারি হলো মাসে $300, মাসে $300, $300 থেকে শুরু, ঠিক আছে। যেমন আমাদের সরাসরি সরাসরি বাইরের কাজ করে নাজনীন, ঠিক আছে, তারপর কাজ করে রাকিব, তারপর আরো অনেক স্টুডেন্ট কাজ করে, তারপর কাজ করে সাজ্জাদ, হ্যাঁ, আরো আমি আমার নাম এই মুহূর্তে মনে আসতেছে না, বাট প্রচুর স্টুডেন্ট কি এই প্রথমে 20-25টা বাইরের কাজ করে, তারপর গিয়ে বাইরে তাকে সরাসরি অফার করে। তো বাইরের সরাসরি অফারের অপেক্ষায় না থেকে আপনি যদি নিজেই যদি বাইরকে কি করেন, অফার করেন এবং তাদেরকে যদি যোগাযোগ মানে রক্ষা করেন, এই 20-25টা কাজ করলে আপনার জন্য যথেষ্ট। 2টা বায়ার যদি আপনাকে এখান থেকে নক করে, 2টা বায়ারের যদি আপনি পার্মানেন্ট কাজ করেন, $300-600 আপনার একদম ফিক্সড ইনকাম, মাসে প্রায় 50,000 থেকে 60,000 টাকা আপনার কি ফিক্সড ইনকাম। এবং এটাই হলো আউটসোর্সিং। আসল আউটসোর্সিং হলো এটা, আপনি সরাসরি বাইরের কাজ করবেন এবং বায়ার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এটাই হলো আসল আউটসোর্সিং। ওকে, এই যতদিন আপনি ফাইবারে কাজ করবেন ততদিন আপনি ফাইবার আপনার উপর অনেক অনেক কি করবে, অনেক মানে রেস্ট্রিকশন দিবে, এই করা যাবে না সেই করা যাবে না। বাট যখন আপনি ফাইবারের বাইরে চলে এসে বাইরের সাথে কাজ করবেন, এখানে তার কোনো রেস্ট্রিকশন নাই, এখানে বাইরের সাথে আপনি কাজ করবেন, বায়ার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করবে। ওকে, এটা হলো বিষয়। তো যখন আমাদের ফাইবারটা আমাদের লক্ষ্য না, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার যতগুলো মার্কেট প্লেস আছে, কোনো মার্কেট প্লেসে কিনা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক না, ভাগ্য বিধাতা না, এবং এটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন না। ফাইবার আমাদের ডেস্টিনেশন না, আপওয়ার্ক, পিপল পার আওয়ার কোনোটাই না। আমাদের আলটিমেট ডেস্টিনেশন হলো কি করা, সরাসরি বাইরের কাজ করা। সরাসরি বাইরের কাজ আপনি কিভাবে পাবেন? আপনি যতদিন ফাইবারে কাজ করবেন বা আপওয়ার্কে কাজ করবেন, ততদিন আপনার লক্ষ্য থাকবে কি, টাকা না, বাইরের সন্তুষ্টি। টাকা তো আপনি পাবেনই পাবেন, কিন্তু যখন যে কাজটা নেবেন 100% কি সেই কাজটা করে তাকে স্যাটিসফাই করবেন, তাকে যদি আপনি 100% যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে কি ওই একটা বায়ারের কাজ করলে একটা বায়ারই আপনাকে পার্মানেন্টলি কাজ দিবে। যে বায়ার এখানে আপনাকে দিয়ে $5 কাজ করাবে বা $10 কাজ করাবে, সে আসলে $5 বা $10 কাজ করাতে আসে নাই, সে আসছে টেস্ট করতে, মানে এমপ্লয়ি টেস্ট করতে। তো এমপ্লয়ি যদি টেস্ট করে সে যদি কি বুঝে যে হ্যাঁ এখান থেকে এই এমপ্লয়িটা ভালো, তখন তাকে সে পার্মানেন্টলি নিয়োগ দেয়। প্রত্যেকটা বায়ার হলো পার্মানেন্ট বায়ার, জাস্ট একটুকু ফিল করবেন। এবং ফাইবারে আপনি যতগুলো কাজ করবেন প্রত্যেকটা কাজ হলো অন টেস্ট কাজ, আর প্রত্যেকটা কাজ হলো পার্মানেন্ট বায়ার, সে বছরের পর বছর কি করে সে কাজ করাই। আশা করি আপনাদের একটুকু ক্লিয়ার। আর আমাদের দিক থেকে একটা, আচ্ছা, এটা আসলে আশা করি ক্লিয়ার, সরাসরি বাইরের সাথে কাজ করা। এখন সরাসরি বাইরের সাথে কাজ করার ক্ষেত্রে কিছু মানে লিমিটেশনস আছে। লিমিটেশনস গুলো হলো, যখন আপনি ফাইবারে কাজ করবেন, ফাইবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করা যায়, ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টে বা সরাসরি ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সরাসরি ফাইবার থেকে পেমেন্ট ট্রান্সফার করা যায়। কিন্তু সরাসরি বায়ারের সাথে যখন কাজ করবেন, তখন বায়ার ব্যাংক ট্রান্সফার করতে অনেক সময় চায় না। বায়ার সবচেয়ে বেশি পছন্দ করে কি, পেপাল। ওকে, পেপাল পছন্দ করে। পেপাল ছাড়া আরো অনেকগুলো মেথড আছে, যেমন মাস্টার কার্ড, পেপাল, আরো অনেকগুলো কি মানে মেথড আছে। তো বায়ার অনেক সময় কি মানে আপনাকে ব্যাংক ট্রান্সফার করবে, আবার অনেক সময় সে বলবে যে আমি ব্যাংক ট্রান্সফার করবো না, আমি কি কার্ডে দেবো। ঠিক আছে, আমরা তো পেওনের কার্ড নিতে পারি। ওকে, পেওনের কার্ডে পাঠাবে। পেওনের কার্ডে যদি পাঠাতে না চাই, ম্যাক্সিমাম বায়ারের ইয়া থাকা হলো বিকাশ, সরি পেপাল। ম্যাক্সিমাম বায়ার যেটা প্রথম পছন্দ থাকে পেপালে ট্রান্সফার করতে চাই। তো পেপালে যদি ট্রান্সফার করতে চাই, সেটা অন্য সবার জন্য প্রবলেম, বাট আমাদের জন্য কোনো প্রবলেম না, কারণ আমাদের স্টুডেন্ট আছে সারা পৃথিবীতে। ওকে, আমাদের সাথে এখন যুক্ত আছে প্রায় সারা পৃথিবী থেকে কি যুক্ত আছে। তো দেশের বাইরে বাইরে থেকে যারা আছে, ওইরকম কোন একজন স্টুডেন্টের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, ওনার এই পেপাল নাম্বারটা দিবেন, ওনার পেপালের টাকাটা চলে যাবে, উনি নর্মালি আপনাকে বিকাশ করে দিবে। সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশে বিকাশ করা যায়, বিকাশ বা রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন, যে কোনো দেশ থেকে করা যায়। ওকে, তো যে কোনো একজন কি আপনাদের যারা আইতে, আপনারাই নিজেরা পরিচিত হয়ে নেবেন। তো যে কারো ওইরকম অ্যাকাউন্টে পাঠাবে, ঠিক আছে, এবং উনি আপনাকে নর্মালি পাঠাবে। তো এই ক্ষেত্রে মনে করেন 50% বায়ার ব্যাংকে পেমেন্ট করে, আর 50% বায়ার ব্যাংকে পেমেন্ট করবে না। তো পৃথিবীর যে কোনো পেমেন্ট মেথডে বায়ার পেমেন্ট করুক না কেন, সেটা আমাদের রিসিভ করতে কোনো প্রবলেম হবে না। এটা হলো আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
তো এখন যেভাবে কাজ শুরু করবেন সেটা হচ্ছে 100% কনফিডেন্স নিয়ে, ঠিক আছে? এখন আপনি যেটা নিয়ে কাজ শুরু করবেন সেটা হচ্ছে আপনি মাত্র 20-30 হাজার টাকার জন্য আপনি কাজ করতেছেন না, আপনি কাজ করতেছেন মাসে 1 লাখ টাকা ইনকাম করার জন্য। 1 লাখ, 1 লাখ টাকা প্লাস আপনি ইনকাম করার জন্য আপনি কি আউটসোর্সিং করতেছেন। ওকে, এই কনফিডেন্স নিয়ে আপনি শুরু করবেন এবং এই মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করার জন্য যতটুকু কি শিকার দরকার, যতটুকু রিসোর্স দরকার, যতটুকু কি আদার্স এনভায়রনমেন্টাল সাপোর্ট দরকার, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কি সবকিছু কি এখানে আছে। ওকে, এখন এটা আপনি কতটুকু ইউটিলাইজ করতে পারেন সেটা হচ্ছে আপনার বিষয়। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি। সুতরাং টার্গেট হচ্ছে কি 1 লাখ প্লাস। এই টার্গেট নিয়ে যারা নামবেন, ঠিক আছে, ইনশাল্লাহ কি সাকসেস হবেন, 100% হবেন। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা পার মান্থ 3 লাখ টাকার উপর ইনকাম করে। এখন এই সবকিছুর উপর ডিপেন্ড করে কি আপনার অনেক স্টুডেন্ট আছে যারা কি মনের মধ্যে কনফিডেন্স নিয়ে শুরু করে না। হ্যাঁ, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা আসলে সাকসেস হবে না। আপনি যখন একটা কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগে যদি মনের মধ্যে কনফিডেন্স থাকে যে আমি পারবোই পারবো, ওকে, আমি পারবোই পারবো, হ্যাঁ, তখন আপনার প্রচেষ্টা, আপনার ইফোর্টস থাকবে অন্যরকম। ওকে, কারণ আপনি যখন নিশ্চিত যে এটার রেজাল্ট আসবেই, তখন আপনি এটার পিছনে সময় দেওয়া, এটার পিছনে যা ইচ্ছে তা করার জন্য কি আপনি কোনো দ্বিধা করবেন না। ওকে, সারাদিন সময় দেওয়া, সারাদিন কষ্ট দেওয়ার জন্য আপনি কি দ্বিধা করবেন না। যখন আপনার মনে সন্দেহ থাকবে, হ্যাঁ, যে আমি কি আমার আমার দ্বারা কি হবে, আমি কি করতে পারবো, তখন আপনার ভিতর থেকে মন বলবে যে শুধু শুধু কষ্ট করে লাভ কি, যদি না হয়, যদি না পারোস, ঠিক আছে। তো সুতরাং কনফিউশন রেখে যদি করেন, একেবারে না করাই ভালো। কনফিউশন না রেখে যদি 100% কনফিডেন্স নিয়ে করেন যে ক্লাস 8 ছেলে পারতেছে, আমি পারবো না কেন, 100%ই পারবেন। এবং পারার জন্য যা যা কিছু করা দরকার হয়, ঠিক আছে, ইনশাল্লাহ কি আমি আছি। হুম, আর কি মানে যা কিছু দরকার এটার মধ্যেই সবকিছু কি করা আছে। আপনি পাহাড়ে উঠবেন, হিমালয় পর্বতের উপর আপনি উঠবেন, ঠিক আছে, আর কি আমরা যেটা করবো সেটা জাস্ট আপনাকে হেল্প করবো আপনাকে পাহাড়ে উঠার জন্য। ওকে, আমরা আপনাকে 2 কাঁধে ভর দিয়ে পাহাড়ে তুলবো, যত ইনস্ট্রুমেন্ট লাগে সবকিছু দেবো, কিন্তু পাহাড়ে উঠার কি সাহস আপনাকে রাখতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো এটার জন্য যা কিছু দরকার, ওকে, যখন যা কিছু দরকার তখন সবকিছুর জন্য কি আমি আছি। ওকে, আমি আছি, প্লাস আমার সাপোর্টিভ মেম্বার যারা তারা আছে। বাট উদ্যোগী আপনাকে হতে হবে, আপনাকেই পাহাড়ের উপর উঠতে হবে। ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার। সুতরাং আপনার টার্গেট হবে কি বিগ। ওকে, এবং এই টার্গেটটা ফিল আপ করার জন্য যে রিসোর্স গুলো দরকার, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রিসোর্স গুলো পায় না, যার ফলে তারা সাকসেস হয় না। কেন হয় না আমি বলি, সাকসেস না হওয়ার পিছনে একটা স্টুডেন্ট যখন কাজ শুরু করে তখন তার কি এই বাইরের সাথে কথা কিভাবে বলবে এটা নিয়ে একটা কনফিউশন। ওকে, যেটা আমি কি প্রতি মুহূর্তে আমরা কি এটা সলভ করে দিচ্ছি। বাইরের সাথে কথা বলে কাজটা নেওয়ার পর মানে বায়ার কি বলে আপনি কি বলবেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইখানে আটকে যায়। আবার ওইখানে আটকে গিয়ে যাওয়ার পর কোনো একটা কাজ পাইলো, কোনো একটা স্টুডেন্ট কাজ পাওয়ার পর কাজটা কিভাবে করে করে বুঝতে পারে না, সে ওইখান থেকে জড়ে গেল। ওকে, আবার কাজটা কিভাবে করে মোটামুটি কাজটা করলো, ওকে, কাজটা করে জমা দিল, বাট বায়ার স্যাটিসফাই হলো না, বায়ার একটা নেগেটিভ কমেন্টস করলো, ওইখানে জড়ে গেল। তার মানে 100 জন ছেলে যদি আউটসোর্সিং শুরু করে, ওই প্রথমে জড়ে গেল 10 জন। ওকে, বায়ারের সাথে ডিসকাস করতে না পারে, না প্রথমত প্রোফাইল তৈরি করা, প্রোফাইল কিভাবে তৈরি করবে এটা বুঝতে না পারে, 10 জন চলে গেল। তারপর কি বাইরের সাথে কথা কিভাবে বলবে এটা বুঝতে না পারে, আরো 10 জন চলে গেল। ওকে, তারপর কাজটা করার পর কাজটা ভালো হয় নাই, নেগেটিভ ফিডব্যাক পাইছে, সে সাসপেন্ড হয়ে গেছে, আরো 10 জন। ঠিক আছে, এভাবে করতে করতে বড় জোর কি 1% বা 2% গিয়ে সাকসেস হতে পারে। ওকে, তো এখন ওই যে বাধাগুলো, যতগুলো বাধা আসে, শুরু থেকে যতগুলো বাধা আসে, সবগুলো বাধা পার হওয়ার জন্য আপনারা তো এখান থেকে প্রত্যক্ষ সাপোর্ট পাচ্ছেন। তো আপনারা কেন সার্ভিস মানে কি ইয়া হবেন না। আর তাছাড়া এই কাজগুলো করার জন্য অনেক ধরনের ম্যাটেরিয়ালস লাগতে পারে, টুলস লাগতে পারে, রিসোর্স লাগতে পারে, যা কিছু লাগুক না কেন সবকিছু আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, তো আপনারা কেন সাকসেস হবেন না, সাকসেস হওয়ার জন্য যত ধরনের রিসোর্স, হ্যাঁ, সবকিছুটা আছে। আর তাছাড়া একটা জিনিস, কাজ করার জন্য যে পরিমাণ শিখা লাগে অথবা এক্সপার্টাইজ লেভেলে যে পরিমাণ শিখা লাগে, হ্যাঁ, তো সবকিছুতে আপনারা কি শিখতেছেন। হ্যাঁ, তো কেন আপনারা আটকে থাকবেন, কেন আপনারা পিছনে থাকবেন। ঠিক আছে, তো আপনাদের সবারই তো কি 1 লাখ টাকার নিশ্চিত হওয়ার কি এটা উচিত। এখন এটা করতে কতদিন সময় লাগবে, এটা করতে সময় লাগবে আপনার মানে মান্থলি 1 লাখ টাকার উপরে যেতে আমার মনে হয় না 6 মাসের বেশি লাগবে। কেউ যদি মনে করে যে এটাই আমার কি, এটাই আমার কেরিয়ার, এটাই আমার লাইফ, এটাই আমার সবকিছু, ওকে, তাহলে সে যদি প্রতিদিন যদি কি করে
5-6 ঘন্টা করে প্রতিদিন যদি সে এখানে সময় দেয়, 6 মাসের বেশি লাগবে না 1 লাখ টাকার উপরে যেতে, যারা একেবারে 100% যারা সিরিয়াস। ওকে। আর যারা জবের জন্য, পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণ সময় দিতে পারে না, তাদের হয়তো একটু একটু লেট হবে। 6 মাস লাগবে 1 মাস 1 লাখ টাকার উপরে যেতে। বাট প্রথম মাস থেকে ইনকাম শুরু হবে। প্রথম মাস থেকে তো আপনার 5-6 হাজার টাকা, দ্বিতীয় মাস থেকে 15 থেকে 20 হাজার টাকা, এভাবে তো প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আপনার তো প্রতি মাসে ইনকাম হতে থাকবে, ইনকাম বাড়তে থাকবে। আমি কি আশা করি বিষয়টা বুঝতে পারছি? তার মানে 6 মাস যারা একেবারে ডেডিকেটেড, ওকে, একেবারে ডেডিকেটেড যে হ্যাঁ আপনারা 6 মাসেই আপনারা 1 লাখ টাকার উপর ইনকাম করবেন, 100% কোমর বেঁধে নেমে যান। বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য একটা ছেলে কমপক্ষে লাইফের 2 বছর নষ্ট করে। এই 2 বছরের মধ্যে একটা ছেলে যদি 6 মাস, ওকে, 6 মাস যদি সে কি মনোযোগ দিয়ে আউটসোর্সিং করে, ওই 6 মাস পরে কিন্তু সে মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে। হ্যাঁ, কারণ বিসিএস এর পড়াশোনা করার যে পরিমাণ কি সময় দেওয়া হয়, শ্রম দেওয়া হয়, ম্যাক্সিমাম ছেলে আউটসোর্সিং করতে এসে সেই পরিমাণ সময় শ্রম দেয় না। আউটসোর্সিং করতে এসে তার চিন্তা থাকে টাকা আসে না কেন, টাকা আসে না কেন, টাকা কই, টাকা কই। কিন্তু টাকা আসার আগে তো কাজ শিখতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, গড়তে হবে। ওকে। সুতরাং নিজেকে করার দিকে মনোযোগী হবেন। নিজেকে যদি 100% গড়ে নিতে পারেন, আপনার কখনো কোনো কিছুর অভাব হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিকিউরিটি। ওকে, সিকিউরিটির বিষয়টা আমি বলি। এখন ব্যাংকের জব সিকিউর জব, ঠিক আছে, এই গভর্নমেন্ট জব সিকিউর জব। আসলে কি সিকিউর? সরকারি চাকরি চলে যায় না, ব্যাংকের জব চলে যায় না, ওকে, যত বড় বড় বেসরকারি চাকরি হোক চলে যায় না, চলে যায়। তখন মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের জবের কোনো অভাব নেই। আউটসোর্সিং এর ক্ষেত্রে আপনার যদি স্কিল যদি হয়, কোনো একটা কোম্পানিতে যদি আপনি 50,000 টাকা বেতনে যদি চাকরি করেন, সেই কোম্পানি যদি আজকে যদি আপনাকে না করে দেয়, আজকে আপনি কি অন্য কোনো কোম্পানিতে জব পাবেন 50,000 টাকার চেয়ে বেশি। কারণ এখানে আপনার অপরচুনিটির কোনো অভাব নেই। এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি, ঠিক আছে। তো এটাই হলো জব সিকিউরিটি। ওকে। কোন একটা কোম্পানির উপর কোনো কিছুই যায় আসে না। এখন কোন একটা লোক জনতা ব্যাংকে জব করে, জনতা ব্যাংক যদি আজকে থেকে বিদায় করে দেয়, সে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়বে। হয়তো সে 2-1 বছরও কি তার মানে মানে জব খুঁজে পাবে না, অথবা খুঁজে পেলে সেগুলো লোয়ার র্যাঙ্কের হবে, সে জয়েন করতে চাইবে না, ঠিক আছে। কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে আমাদের সেই হতাশা নাই। এখানে আপনার স্কিলটাই হলো সর্বোচ্চ। স্কিল যদি আপনার থাকে, আপনি আপনার কি কখনো হতাশার কোনো কারণ নাই। একটা কোম্পানি আপনাকে না করে দিল তো কি হয়েছে, আর অনেক অনেক কোম্পানি কি আপনাকে অ্যাপয়েন্ট করার জন্য বসে আছে। আর সবচেয়ে বড় বড় কথা হচ্ছে স্কিল যদি আপনার থাকে, আপনি যদি ভালো কাজ জানেন, যদি আপনি ভালোভাবে কাজ জানেন, তাহলে আপনি যদি ঘরে বসে থাকেন, তাও কি আপনার ইনকাম হবে। কিভাবে হবে? আপনি ঘরে বসে আছেন, অনেক ভালো কাজ জানেন, আপনি ঘরে বসে আছেন, ওকে, আপনি কাজ করতেছেন না। ওই আপনার বন্ধু একটা কাজ পাইছে, সে বন্ধু আপনার কাছে আসবে আপনাকে কি, কারণ বন্ধু জানে যে আপনি যদি কাজটাতে হাত দেন, আপনি যদি সাথে থাকেন, সে কাজটা করতে পারবে। তখন বন্ধু আপনাকে 50% আপনাকে অফার করবে যে তুমি কাজটা করো, চলো দুজনে মিলে কাজটা করি, তুমি 50% নিও। ওকে। যদি আপনি রাজি না হন, সে আপনাকে 75% দিবে যে তুমি কাজটা করো, তারপরে কি আপনি কাজটা করলে সে কিছু হলে পাবে। ওকে। সুতরাং কাজ জানলেই কাজের কোনো অভাব নেই। হ্যাঁ। আর তাছাড়া আপনি যা কাজগুলো শিখবেন, বাংলাদেশের মধ্যে যে কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে গিয়ে যদি আপনি বলেন যে আমি অমুক বিদেশি কোম্পানির সাথে এতদিন আমি কি এই 1 বছর বা 1.5 বছর আমি আউটসোর্সিং করছি, আউটসোর্সিং এর মাধ্যমে তাদের এই কাজগুলো করছে, ওকে, তাহলে যে কোনো দেশের যে কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি কি চাকরি করতে পারবেন, অনেক ভালো স্যালারিতে আপনি জব পাবেন। ওকে। কারণ একটা মানুষ দেশি কোম্পানিতে যদি চাকরি করে, ওকে, ছোট একটা কোম্পানিতে যদি দেশি কোম্পানিতে চাকরি করে, তাহলে তার 20 বছর বা 30 বছরের এক্সপিরিয়েন্সের যে ভ্যালু, আর আপনি যদি কোনো একটা বিদেশি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, বিদেশি কোম্পানিতে, ওইখানে 6 মাসের এক্সপিরিয়েন্স তার চাইতে বেশি মূল্যবান, বেশি গুরুত্বপূর্ণ। ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। সুতরাং এখন কি জাস্ট একদম কি যেটা করবেন একদম পরিপূর্ণভাবেই করবেন। আর আমি যেন নেক্সট ক্লাস থেকে দেখি যে সবাই 100% কি কাজগুলা করে ফেলছে। আমি এখনো লক্ষ্য করি যে অনেকেই কাজগুলো করো না, অনেকে চিন্তা করে যে ঠিক আছে আজকে না কালকে করবো, কালকে না পরশু করবো, আসলে আর করা হয় না। আর আমার জন্য জিনিসটা অসুবিধা। আমি যখন ক্লাসের মোডে থাকি, ঠিক আছে, আমি আজকে একটা কাজ দিলাম, কালকে আমি সবার কাজটা দেখবো, ওকে, ঠিক আছে, সবাই কাজটা দেখাবেন, আমি দেখবো। বাট এর পরের দিন বা 1 সপ্তাহ পরে যখন আমাকে সেই কাজটা দেখানো হয়, হ্যাঁ, তখন আমার আর কি ওই জিনিসটা ওইভাবে আমার আমার অসুবিধা হয়। হ্যাঁ, আমারও অসুবিধা হবে, আমার সাপোর্ট টিমেরও অসুবিধা হবে। কেন? কারণ আমাদের মাইন্ডে চলতেছে তখন অন্য আরেকটা জিনিস। তখন হয়তো আমি করাচ্ছি কি গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, বা ডাটা এন্ট্রির একটা প্রবলেমের সলিউশন, তখন কি আপনি 1 সপ্তাহ পরে বললে সেটা আর হবে না। আপনি ডাটা এন্ট্রির যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেগুলো এর মধ্যে শেষ করতে হবে। ওকে। আমাদের টপিক চেঞ্জ হয়ে যখন আরেকটা টপিকে যাবে, তখন ওই পিছনের জিনিসগুলো থাকলে ওগুলো কি প্রবলেম তৈরি করবে, ওইগুলো কি সাপোর্টিভ মেম্বাররা হচ্ছে একটু কি বিরক্ত হবে। ওকে। তো সুতরাং সময়ের কাজ সময় শেষ করতে হবে।
ওকে, 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে হবে। 3 নম্বর বিষয় হলো 6 মাসের মধ্যে 1 লাখ টাকার উপরে কি ইনকাম করতে হবে। একটুকু একদম 100% কনফিডেন্স নিয়ে কাজ শুরু করেন। এটার জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমাকে বলেন যে স্যার আমার এটা লাগবে, আমি দেবো। স্যার আমার ওইটা করতে হবে, করব। স্যার আমার ওই কাজটা আমি করবো, ওই কোম্পানিতে কাজ করবো, আমার ওই জিনিসটা আমার জানা দরকার, ওই জিনিসটা আমাকে শিখান, আমি আপনাকে আলাদা সময় দিয়ে শেখাবো। ওকে, যাদের আগ্রহ আছে তাদের সাথে আমি সবসময় আছি, যখন যা প্রয়োজন হয় প্রয়োজন কি আমি আছি, আমার শুধু সাকসেস লাগবে। আশা করি ক্লিয়ার সবার। বলেন আপনাদের কারো কোনো মতামত, কারো কোনো কোশ্চেন? স্যার সুদীপ বলছি। সুদীপ বলেন। স্যার বলছে আমি তো নতুন জয়েন করেছি, আমার এই ডিভিডি 1 এটা তো এখনো পাইনি আমি। আপনি আচ্ছা, আমাকে বলেছিলেন ওয়েবসাইট থেকে 24টা না 25টা ভিডিও ওইগুলো ডাউনলোড করেছি আমি, ওইগুলো সুদীপ একটা দেখেছি। আপনি কোথেকে, আপনি কোন জায়গা থেকে? স্যার কলকাতা থেকে। আপনি কলকাতা থেকে আপনি কি এডমিশন নিয়েছিলেন? হ্যাঁ স্যার, আজকে আপনাকে এসএমএস করেছিলাম হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা আচ্ছা, আপনি আজকে এডমিশন নিয়েছেন, আমি আজকে আপনাকে এগুলো দেবো, আমি ডিভিডি গুলো দেবো কলকাতায়, আমি লিংকের মাধ্যমে দেবো। ঠিক আছে? আর স্যার আরেকটা কথা হচ্ছে আমি আপনাকে বলে, আমি সবগুলো আপনাকে দেবো। আপনি আজকে নিয়েছেন তো, আপনি কালকে আমার সাথে বসবেন, কালকে আমার সাথে ফ্রি টাইমে আপনার সাথে বসবেন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি স্যার কখন? আজকে এডমিশন নেওয়ার পরে আপনার সাথে আমার আর কথা হয় না, এই আজকে এখনই কথা হচ্ছে ওই জন্য। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনি আমাকে ক্লাস শেষে ফোন করবেন। কালকে কখন? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার, ক্লাস শেষ হয়? ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে নক দিয়েন, অথবা কালকে সকালে দিলে হবে। ওকে স্যার। একটা কথা সেটা, আচ্ছা আমি এখন ক্লাস শুরু করব। ঠিক আছে, আমি এই লাইনটা কেটে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন, আমি ক্লাস শুরু করব। ওকে ওকে স্যার, ঠিক আছে।